এই নিয়ে পরপর তিনবার প্রথমে ডিজে মামলায় এফআইআর খারিজের আর্জি ও তারপর কণ্ঠস্বর সংক্রান্ত মামলায় আদালতে পরপর দুবার ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8ই জুলাই অর্থাৎ আগামী বুধবার সকাল 10টায় বিধাননগর আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। থাকবেন সিআইডির তদন্তকারী অফিসার ও একজন বিশেষজ্ঞ। তার আগে শুক্রবার ফের কণ্ঠস্বর সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তৃণমূল সংসদের আইনজীবী। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আজ দৃষ্টি আকর্ষণ করার দিন নয়, সোমবার আসবেন। দেখুন, অতীতে কোর্টও দেখেছে এই ধরনের ব্যক্তিরা কিভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের ক্ষমতা অপব্যবহার করেছে। শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী তার পিসি থাকার কারণে একের পর এক অন্যায় করেছেন, পার পেয়ে গেছেন। আমরা বলেছি আইনকে যে ভাঙবে সেখানে কোনো রং দেখা হবে না। কে অভিষেক ব্যানার্জি, কে মমতা বন্দ্যোপাধ্যায়, কে কৌস্তব বাগচি, কে হুমায়ুন কবির, কিচ্ছু এসে যায় না। কোনো দল মত কিচ্ছু দেখা হবে না। বিধানসভা ভোটের প্রচারে বারবার ডিজে নিয়ে মন্তব্য করতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। ভোটে ভরাডুবির পর এই মন্তব্যের প্রেক্ষিতেই উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। 16ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে প্রায় 6.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদও করেন সিআইডি আধিকারিকরা। এদিকে এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে 21শে মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এরই মধ্যে মূল মামলায় বিধাননগর আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার বিকেল 4টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর গলার স্বরের নমুনা দিতে হবে। সেই নির্দেশও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। মঙ্গলবার সেই মামলায় জোর ধাক্কা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি প্রশ্ন করেন, তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করেছেন যে কণ্ঠস্বর তাঁর। বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর তাঁরই হয় তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধা কোথায়? বিচারপতি আরো বলেন, এই মামলা ইতিমধ্যে অন্য এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে যা বলার বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়ালে বলেন, আমার মক্কেলকে আদালত এই শর্তে রক্ষা কবচ দিয়েছিল যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। এখন কণ্ঠস্বর না দিলে তো পুলিশ অসহযোগিতার অভিযোগ করবে। সওয়াল জবাব শেষে বিধাননগর আদালতের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, মেলেনি রক্ষা কবচও। উল্টে অন্য বিচারপতির এজলাসে মামলা চলার কারণে এই মামলা থেকেই সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুক্রবার ফের আদালতে গিয়ে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।